আচ্ছা, সারা বিশ্বে কিন্তু আপনার একটা বিশাল সুনাম আছে এবং ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি খুবই জনপ্রিয়। তো আজকে এই সুন্দর প্রবাসের সম্মানিত আনিমাল দুবাইতে এই প্রবাসীদের নিয়ে যে সেমিনারটা করেছেন, সবাই কিন্তু আপনার প্রতি খুবই আশাবাদী। তো আজকের এই অনুষ্ঠানটাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, প্রবাসী, তারা অনেকগুলো স্বাস্থ্য সমস্যায় ভুগছে এবং সবাই চিকিৎসা পাচ্ছে না, এবং চিকিৎসা পেলেও কিন্তু রোগটা পুরোপুরি ভালো হয় না। তো আমার যে মানে দীর্ঘদিনের প্র্যাকটিস আমেরিকাতে, যে রোগটা রুট কজ থেকে ভালো হওয়া, যেটা বলা হয় ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস, তো এটা আমি মানুষকে একদম সহজ করে দিচ্ছি, বিজ্ঞানটাকে একদম মানুষের ভাষায় কথা বলে এগুলা মানুষের কাছে নিয়ে আসছি। আমেরিকাতে বসে যেমন করছি, এসেও কথা বলে যাচ্ছি যাতে মানুষ বুঝতে পারে, নিজেকে টেক কেয়ার করতে পারে। আর প্রবাসী যারা আছেন এখানে, তারা অনেক ক্ষেত্রে বুঝেন না এখান থেকে কীভাবে আমেরিকাতে কনসাল্ট করবে, কী ওষুধটা পাবে, কীভাবে ডক্টর দেখাবে। তো আমি আসার কারণে তারা বুঝতে পারছে যে একদম প্র্যাকটিক্যালি আমি বললাম যে কোন রোগটা কীভাবে সুস্থ হওয়া সম্ভব, ন্যাচারালি বিজ্ঞান কী বলছে ব্যাপারে। এরপরে ডক্টর কীভাবে দেখাবে, তারপরে প্র্যাকটিক্যালি আমি দেখা দিলাম যে লাইফস্টাইলে কী কী মিস্টেক আমরা করছি, কোথায় আমাদের ন্যাচারাল সাপ্লিমেন্ট কীভাবে এখানে হেল্প করে, কখন ডক্টর দেখাতে হবে, কখন আপনার কনভেনশনাল মেডিসিন খাওয়া লাগবে। আমি পুরো জিনিসটা তুলে ধরেছি যাতে করে মানুষ, যে অনেকে ভুল করে মনে করে যে ও মেডিসিন বাদ, খালি সাপ্লিমেন্ট খাবো, এটাও না। কিন্তু মেডিসিনও লাগবে, সাপ্লিমেন্টটা অনেক মাধ্যমে একটা ডিপ থেকে মানুষ হিলিং হয়, নিউট্রিশনালি হিলিং হয়। তো এই পুরো ব্যাপারটাকে আমি সহজ করে বলার জন্যই দুবাই সেনেটার ওনার অ্যারেঞ্জ করেছেন। আলহামদুলিল্লাহ, আমি এক্সাইটেড, আসছি, সবাই মন দিয়ে শুনছে, এটাই আমার কাছে ভালো লাগছে আর কি। আচ্ছা, দুবাইতে যারা অনেক স্বল্প আয়ের মানুষ, যারা প্রফেশনাল যারা আছে, তারা কিন্তু এই স্বল্প বেতনের জন্য তারা বিভিন্ন ধরনের এখানে আহ কিছু নিতে পারতেছেন না, এবং দেশে যাই করবেন সেটাও কিন্তু হতে অনেক সময় তাদের হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে এখানে কোনো একটা ওরকম স্বল্প আয়ের যদি চিকিৎসা কেন্দ্র যদি আপনার ডাক্তার লাগবে না, লাগবে না। এখন তো আমি চেষ্টা করছি কিছু করার জন্য, সবাই বলছে করার জন্য, কিন্তু আসলে রোগ যদি সিরিয়াস পর্যায়ে না যায়, সিম্পল কিছু মানে বেসিক ব্যাপার, একটু উপাস থাকা, একটু সালাদ সবজি খাওয়া, একটু ভিনেগার দিয়ে খাওয়াটা খাওয়া, হজমটা ঠিক করা, মূলত একটা হজম ঠিক করার মাধ্যমে তো অনেক রোগ ভালো হয়ে যায়। একটু ভালো ঘুমালে, একটু ব্যায়াম করলে, একটু প্রসেস খাওয়ার বন্ধ করলে অনেক রোগ ভালো হয়ে যায় ভাই। এত টাকা বাঁচে, টাকা এখানে স্বল্প আয়ের লোকজনদের এটা আরও বেশি করা উচিত। কারণ তারা যদি নিজেকে টেক কেয়ার না করে এত রোগ হবে, তখন তো তারা সব হারিয়ে ফেলবে জীবনের। স্বল্প আয়ের লোকজনটা বেশি দরকার আরও। আর যদি সিরিয়াস রোগ হয়, সেখানে সার্জারি, ওই দিক থেকে বেঁচে ন্যাচারালি ভালো হওয়া যায় কিনা, তাহলে তো টাকা তো আরও বাঁচলো। টাকা তো আসলে স্বল্প আয়ের জন্য বেশি দরকার আরও। দেখেন, আমরা অনেকে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, বিভিন্ন ক্যান্সারের জন্য ভয় পাচ্ছি, লিভার সমস্যা, অ্যালার্জি। অনেকে আজকে প্রশ্ন করেছেন কিডনি সমস্যার জন্য কি হবে, অনেকে প্রশ্ন করছেন যে ঘুম আসে না, হ্যাঁ, ওজন কমে যাওয়ার সমস্যা, অনেকে এটা খাতে ওষুধ খাচ্ছে। এখন এদের যে মেইন কাজটা হচ্ছে যে ডায়েটটা ঠিক করে ফেলা, একদম মেইন কাজ। কারণ খাবার থেকে রোগ হয়, খাবার ঠিক হলে রোগগুলো কমে যায়। যদি রোগটা সিরিয়াস পর্যায়ে যায়, তখন দেখতে হবে কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টের মাধ্যমে নিউট্রিশনাল হিলিং করতে হয়। আবার অনেক ক্ষেত্রে এমন কিছু রোগ আছে যেমন অটিজম, কিডনি ফেলিউর, হার্ট ফেলিউর, ওদের ক্ষেত্রে আমেরিকাতে যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে স্টেম সেল থেরাপি, ওটা লাগে। আর লাইফস্টাইল চেঞ্জটা হলো মেজর। কীরকম? দেখেন, আজকে আমরা মুসলিম যারা, আমাদের নবীজি দেখা দিয়েছেন কখন ঘুমাইতে হবে, তাই না, কখন ঘুম থেকে উঠতে হবে, কখন মানুষকে ক্ষমা করতে হবে, এগুলো ইসলামের নির্দেশনা। সায়েন্স এগুলো প্রমাণ করছে, তাই না? আমরা তো ইসলামে পড়েছি না, আর্লি টু রাইজ, আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলথি আর ওয়েলথি। আমরা জানি যে আর্লি ঘুমাইতে হবে, আমরা জানি যে ব্যায়াম করা ভালো। এগুলোকে আমরা জাস্ট বলছি সহজ করে বলা আর কি, ইনফরমেশন তুলে ধরছি আমি। যদি ভালো খাবার খায়, হেলদি লাইফস্টাইলে চলে, তারপরে হচ্ছে যে সাপ্লিমেন্টেশনের মাধ্যমে নিউট্রিশনালি ডেফিসিয়েন্সি পূরণ করতে পারে, মানুষ যে কোনো মেজর রোগ থেকে আস্তে আস্তে ভালো হতে পারে। আমাদের হাজারো পেশেন্টের এক্সাম্পল আপনাদের সামনে আছে। আমি যেটা বলছিলাম যে ব্যাক পেইনের যে L4 L5 এর সমস্যা, এটা 100% নিরাময়যোগ্য। নিরাময় সময় হচ্ছে, কোনো রোগ 100% ভালো হবে কিনা এটা 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 বলা যায় না। এটা রোগটা তো হচ্ছে আল্লাহ হিলার। কিন্তু আমাদের বলছে যে L4 L5 যে সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়, এগুলা আমি দেখেছি 100% ভালো হচ্ছে। কারো ভালো না হতে পারে, এটা আল্লাহ, এটা ভালো হবেই তা তো না। আচ্ছা, আমি সাংবাদিক হিসাবে আমি একটু ভুক্তভোগী। আমি যখন সকালে উঠি, ওঠার সময় যে কোমরে অনেক ব্যথা, উঠে না করতে পারি, যখন হাঁটাহাঁটি করি বা গোসল করি, তখন আস্তে আস্তে কমে যায়। এটা হজম 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 ঠিক হজম। মুভমেন্ট আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে এরপরে দুইটা ছবি নেন আমাদের। ভাইয়া, আরে একটা ছবি নেন, তাই না?